নদীর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, প্রচণ্ড হাওয়া ছেড়ে এই হাওয়ায় বসে তো তোলাই যাবে না। কি করবা? নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে থেকে কিন্তু সকালের গুণ শুরু হলো, যার জন্য এই সকাল সকাল নদীতে আসা। আর সুকুমারদা কিন্তু ওপাশে বর্ষিতে চারা গাচ্ছে। এখন যাব সুকুমারদার সাথে কিছু বর্ষি নিয়ে সুন্দরবনের বিদ্যাধরী নদীতে। তো আমাদের সঙ্গে থাকবেন, দেখি আজকে আপনাদের কত কি মাছ ধরে দেখাতে পারি। আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। তো চলুন এখন গিয়ে নৌকায় উঠবো। সকালবেলা সুন্দরবনের মনোরম পরিবেশ, আর এখন সকাল 6টা বাজে। একটু আগেই বেবদি জালের নৌকাগুলো মাছ নিয়ে ঘাটে ফিরলো। তারা বাড়ি যাওয়ার সাথে সাথে আমরা যাচ্ছি আবার নদীতে। তাদের কাছ থেকে কিছু চারা রাখা হয়েছিল, সেই চারা দিয়ে আমাদের বর্ষি কাতার কাজ চলছে ওপাশে। চলুন। আর এখন জ্বরের জলও ঢুকছে। কালকে রাত্রে দেখুন এই পর্যন্ত করে জল হয়েছে, প্রচুর জল হয়েছে কালকে রাত্রে। সুমনদা, কত বর্ষি যাবে আমাদের? 300। তো বন্ধুরা, আমাদের এই পাশে একটা 200 সেট রেডি। আর এই যে এ পাশে আর একটা নতুন সেট ধরা হলো 130টা নাকি 120টা দেয়, 30টা। তো এই যে মাছ দেখুন, সকালের মাছ একদম গাংমোটি টাটকা টাটকা। এই মাছ দিয়ে এখন আমাদের এই বসে ফেলা হবে। তাহলে এখন হাতে হাতে একটু কাজ করে দিই নাকি, নিয়ে তাড়াতাড়ি বেড়ে যেতে হবে। তো আমাদের দেখুন এ পাশের যে 100 বর্ষির একটা সেট ছিল, আমাদের এটাও গাথা কমপ্লিট। হ্যাঁ, ও পাশে সঞ্জিতদার সঙ্গে শুরু হলো। কি জল দিচ্ছিস রে? তো বন্ধুরা, আমাদের কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমরা সমস্ত কিছু গুছিয়ে গেছি নিয়ে এই একটা সামনে সরু খাল, এই খাল ধরে এবার বড় নদীতে বেরোচ্ছি। এগুলো ফেলা দেবে তো এখন গিয়ে? হ্যাঁ, এই আধা ঘন্টা পরে ফেলবো। আমরা এবার ওই পারে পাড়ি দেবো আমাদের বড়শি ফেলার জন্য। আজকে আগে ওই পাড়ের বড়শিটা ফেলবো, তারপরে এই পাশের বড়শিটা, বড় সেটটা আজকে ওই পাশে ফেলবো। এখান থেকে পাড়ি দেবো না আরও সামনে দাদা? জলের ভালো টানও রয়েছে, দেখেছো? তো বন্ধুরা, এখনকার যে পরিবেশ দেখুন, একদম পুরো সেই বর্ষাকালের মতো লাগছে, চারিদিকে মেঘ করে এসছে। আমরা এবার ওই পারে পাড়ি দেবো। তার আগে আমাদের এই চারাগুলো এখান থেকে একটু জলে ভিজিয়ে নিচ্ছি, অনেক আগে কাতার শুকিয়ে গেছে। তো আমরা কিন্তু চলে এসেছি এই পিপের কাছে, এখান থেকেই ফেলবো। আর আমাদের নৌকাটা পিপের কাছে কিন্তু যাচ্ছে না, তো ছোটো নৌকা, তার মানে প্রচণ্ড টান, জলের প্রচণ্ড টান। তো এবার কিন্তু আমাদের এই যে ঝোল ফেলানো হচ্ছে, থুড়ি এক ঝুড়ি নাকি, দাও বসে দাও, দেখিস মা। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রচুর স্পিডে বর্ষি পড়ছে ওপাশ থেকে। দেখতে দেখতে ওপাশে 3টে ইট পড়ে গেছে, আর আমরা ওই পিপের কাছে ছিলাম, চলে এসেছি হাওয়ার টানে। তারপর আবার জ্বর রয়েছে, জলের টান রয়েছে, প্রচুর স্পিডে আমাদের বর্ষি পড়ছে। আমি হালকা করে ডাড়ও বাইছি। তো দেখুন আমাদের কত স্পিডে বর্ষি পড়ছে। দেখতে দেখতে আমাদের আজকে এই 10 মিনিটের ভিতরে এই বর্ষি পাতা হয়ে গেল এই হাওয়ার টানের জন্য। ইট দা ইট। তো যে লাস্ট আমাদের আর 3টে বর্ষি বাকি আছে। চলে আসো তাই, চলে আসো, বসে দাও, গ্লাস বসে দাও।
তো আমাদের এই যে প্রথম সেট পাতা কমপ্লিট, ছেড়ে দাও চলে যাবে না। এই যে আবার টান পড়েছে শুধু, বেশি জল নেই তো এখানে। এটা কোন দিক ফেলাবা? তো এই যে আমাদের ছোল ফেলানো হলো, তারপরে এই যে দ্বিতীয় বর্ষির যে গ্রাফি সেটাও বসিয়ে দিলাম এখান থেকেই। ওই ছোলে ধারে দেখা হবে। তো এই যে আমাদের দ্বিতীয় সেটটা পড়ছে, বেঁধে গেছে, এখানে বেঁধে গেছে। তো এই হাওয়ার জন্য কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করে বসে পাতা হচ্ছে। আবার বেঁধে গেছে, আবার বেঁধে গেছে, প্রচণ্ড হাওয়া আজকে। আর এই বসে পাতার সময় একটাই অসুবিধা, এই হাওয়া, তাছাড়া আর কোনো অসুবিধা হয় না। ইট চলাইছে, ইট চলাইছে। হ্যাঁ মারি দিচ্ছি। তো এই যে আমাদের 200 বর্ষি পাতা কমপ্লিট। কোনটায় যাবো, এইটা যাবো না এইটা যাবো? দেখো তোমার যেটা সুবিধা সেটাই চলো। এইটা তোর আগে। জল নেই নাকি খুব একটা এখানে? তো বন্ধুরা আমাদের টোটাল 350 বর্ষি ফেলে দিয়ে আমরা এখানে এসে এখন বসে আছি। সুমার দা, তো কিরকম কি মাছ হবে আজকে মনে হয়? আজকে মাছ দেখি, আজকে এক সপ্তাহ পরে আসলাম, এখন দেখা যাক দেখি মাছ কিরকম হচ্ছে। মাছ তো হবে, ভালো হবার কথা। আর আমরা যখন বসি ফেলাছি প্রচণ্ড হাওয়ার টান, তারপরে জলের টান নাকি, বসি কষ্ট হয়েছে। বসি ফেলতে বন্ধুরা প্রচুর কষ্ট হয়েছে। দুজনে মিলে যাই, হাওয়াও ছেড়ে দিয়েছিল, দুজনে মিলে যাই হোক করে বসিগুলো পেতেছি। এবার এখানে বসে আছি, ঘন্টাখানিক পরে যাবো না, তোমার একটু দেরি করে যাবো। তো সকালের গন তো একটু তাড়াতাড়ি যেতে হবে আজকে। তো আমরা এই যে ককসেটের সাথে আমাদের নৌকা বেঁধে দিয়েছি এসে, আর ও পাশে সুকুমার দা একটা নতুন গ্রাফি বানাচ্ছে। হঠাৎ করে নদীর ওয়েদার এত খারাপ হয়ে গেছে, প্রচণ্ড হাওয়া ছেড়ে দিয়েছে, তারপরে আবার ঝড় হওয়ার একটা চান্স দেখাচ্ছে, যার জন্য তাড়াহুড়ো করে আমাদের এখন বসি তুলতে হবে। এখনও কিছু সময় বাকি ছিল, তার আগেই আমাদের এখন বসি তুলতে হবে। তো আমরা এখন বসির কাছে যাবো। তো এখন কিন্তু নদীর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, প্রচণ্ড হাওয়া ছেড়ে দিয়েছে। আশেপাশে যারা ছিল সবাই বসি তোলা শুরু করে দিয়েছে। আমরা কি করবো এখন বুঝে উঠতে পারছি না। একটু দেরি করলে যদি ব্রেকটা কেটে যায়, তাহলে এই হাওয়ায় বসি তো তোলাই যাবে না। কি করবা? আশেপাশে যত লোক ছিল সবাই কিন্তু বসি টানছে। ওপাশে প্রণাব দা, রমেশ দা, এই সাইডে গিয়ে সুকুমার দা, এরা সবাই বসি টানছে। আর আমরা চলে এসেছি আমাদের ছোলের কাছে, এক হাওয়া দিয়ে সবাই বসি টানা শুরু করে দিয়েছে। দাদা এই পাশে নাও, এই পাশে নাও, ধরে দিচ্ছি। তো এই যে আমাদের বসি টানা চলছে, সব কিছু রেডি করে নিচ্ছি আমরা। তোলো দেখি কটা মাছ তোলো, খারাপ ওয়েদারে ভালো ভালো মাছ। তো এই যে আমাদের ইটের গ্রাফিটা উঠে গেল। তো এই যে আমাদের বড়শি টানা চলছে। তো দেখা যাক বৌনিতে কি মাছ আসছে আমাদের। তো এই হচ্ছে আমাদের বৌনির মাছ, তাই তো? তো আবার একটা গাগরা টাংরা উঠেছে। মাছটা সাইজ কিরকম আছে দাদা? ভালো? কি কোথায় ঢুকলো কি? এই যে মাছ, ঠিক আছে বসগুলো তুলে বাদিয়েছে, বাদিয়ে গেছে, বাদিয়ে গেছে, বাদিয়ে গেছে। বন্ধুরা এমনিতে প্রচণ্ড হাওয়া, তারপরে আবার একটা মাছের ঠোঁট পাওয়া গেল এখানে।
কুটেওয়ালা টেপা মাছ। তো আবার একটা তুল বেলে উঠেছে, মাছ হয়েছে কটা, যা যা হাওয়া দিচ্ছে যেভাবে যা হচ্ছে, বর্ষিও আসছে, নৌকাটা ঘুরে যাচ্ছে। তো পাশে কিন্তু আমাদের আবার একটা গাগরা টাংরা উঠেছে। তো এই যে আমাদের প্রথম 130টা বসিয়ে তোলা হয়ে গেল। তো বন্ধুরা আমরা এই যে আমাদের দ্বিতীয় দোনের কাছে চলে এসেছি, আর এপাশে আমাদের প্রথম দোনের মাছ আছে, দেখাচ্ছি কত মাছ হলো প্রথম। এই যে এই মাছগুলো কিন্তু আমাদের প্রথম দোনের। এর ভিতরে এই যে একটা টেপা মাছ, এটা এখনই বেঁধেছে, আর এই তিনটে ওই বেবদি জাল থেকে এনেছে কাঁকড়া মারার জন্য দাদা। তো এই যে আমাদের গ্রাফে উঠে গেছে, প্রথম বসি চেক করা হয়ে গেল। তো এই দ্বিতীয় বসিতে কিন্তু একটা বড় চরগদা আছে, এখানে উঠেছিল একবার। তাড়াতাড়ি খোলো ছাড়াই না যায় হাওয়ার টানে। যাক বন্ধুরা, অনেকক্ষণ পর একটা বড় চরগদা উঠলো। সামনে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, বুঝলে? তো বন্ধুরা দেখুন, মাছটা কিন্তু বেশ বড় সড়ো মাছ। তো এই যে এই করে গলাটা উঠলো ওখানে, একটা ভোলা মাছ উঠেছে কিন্তু পাশে। তো এ পাশে একটা ছুঁচো গলা উঠলো আমাদের। মাছগুলো পছন্দ ডাকে, আর কালারটা দেখুন বন্ধুরা, সে বড় বড় ভোলা মাছের মতন ডাকছে। আবার একটা গাগরা টাংরা আগের বর্ষে তো বেশ কটা উঠেছিল। তো এখন কিন্তু হাওয়া অনেকটা কমে গেছে, আমাদের বর্ষিও টানা চলছে। সুমন দা, ওরা মাছ টাছ তোলো। এইসব মাছই তো বড় মাছের চারা করে, বলো? মাছ ছাড়া গেছে, চারা উপরে উঠে আছে না, মাছ কাটে যায় এগুলো। ভিজিয়ে দিচ্ছে না জল দিয়ে, মাছ তো দিচ্ছে না, ভিজিয়ে দিচ্ছে। ভোলা, এইসব ভোলা মাছটা একটা বড় মাছের চার করে দিলে তো ভালো হতো। লজ্জা সাই আজকে আমাকে যা কোটে ভোলা বাঁধলো, সব বান্ধায় রাখার মতো কোটে ভোলা, এ খাওয়া যাবে না, নিয়ে পুকুরই ছাড়তে হবে। তো আমাদের বড়শি টানা শেষ, এবার ঘাটের দিকে যাবো। মাছ হয়েছে মোটামুটি 2-2.5 কিলো মতন। তো চলুন ঘাটে চলুন, মাছগুলো তুলে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে বাড়ির দিকে যাবো। মাছ আজকেই মোটামুটি হয়েছে। তো আমরা ঘাটে চলে এসেছি, সুকুমারদা কিছু কাজ করছে, আর এই যাচ্ছে আমাদের মাছ। আবার এটা বানালাম, কিছু ভোলা মাছ আছে, ট্যাংরা, ট্যাপা মাছগুলো বেশি মনে হচ্ছে।
একটাই বড় মাছ হয়েছে, আর এই বাদ বাকি টুকটাক মাছ, এই ট্যাক মাছগুলো বাদ দিয়ে 1.5 কিলো মতো মাছ হয়ে যাবে। তো আর একজন মাছ ধরে ফিরে এসছে, দেখুন এই যে। ভালো এ মার 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 গোলাকের গায়ে মেরে দে গোলাক গেরাপি মার গেরাপি মার গেরাপি মার গেরাপি মার 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 করলি কেন? আরে মেহিটা বন্ধ করলি কেন? কানা যাবে না তো। আরে গেরাপি মার রাতে আর পরে মারিস না, ডাঙায় উঠে যাক না তো। তো মেশি আস্তে আস্তে বন্ধ বাড়ি খাবে, বাড়ি খাবে, বাড়ি খাবে। দেখ টেপা টেপা আগেরটা তুলিস না? চারটে তুলিছে চারটে। চারটে টেপা? হুম ওই একটা ওই টেপায়ের ভিতরে একটা ঢুকে। স্বর্গ দাও ইয়ারটাই। হ্যাঁ, আর ট্যাংরা আছে কটা। ধরো তো বন্ধুরা এই মাছ ধরে চলে আসলাম ঘাটে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আপনারা সমস্ত ভিডিও দেখেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বাই।